হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমার খালা আর মামা বাইরে থেকে এসেছেন, লন্ডন থেকে। তো ওনাদের সাথে আমরা ঘুরতে গিয়েছিলাম, বিশেষ করে আমি আর যারা। তো আমার আম্মাও ছিলেন। তো ঘোরাঘুরির ভিডিও আজকে থাকবে এই ভিডিওতে। তাদের সাথে কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সবকিছু দেখতে পারবেন। এখানে সকালবেলা সেমাই বানিয়েছিলাম নাস্তার জন্য। তারপর যারা আপু আমাদেরকে তাদের বাসা পর্যন্ত পৌঁছে দিলেন। এখানেই তো আমরা যাচ্ছিলাম ড্রিমল্যান্ড পার্কে যাব। তো এর আগের ভিডিওতে ড্রিমল্যান্ড পার্কের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওইখানে বলেছিলাম যে আরেকবার দেখাবো আপনাদেরকে। ড্রিমল্যান্ড পার্কে গিয়েছিলাম আমার খালার সাথে আর মামার সাথে। তো মামারা প্রায় 15 বছর পরে দেশে আসছেন, আমার বিয়েতেও ছিলেন না। তো ওনারা বাইরে থাকেন, দেশে আসা যাওয়া কম হয়। এখানে আমার মেয়ে খুব এনজয় করছিল, ঘোড়া চড়ছিল ওকে, আর সাথে আমার মামাতো বোন ওর বাচ্চাদেরকে ঘোড়া চড়াচ্ছিল। তো বাচ্চাদের যা যা রাইড পছন্দ হয় আর কি। তো এখানে আমরা ডিসাইড করছিলাম যে কি চড়া যায়। তো ওই সময় খালা বললেন যে বুট চড়া যাক। তো বুট তো সবাই চড়তে চাচ্ছিল না, অনেকে ভয় পাচ্ছিল। আবার আমার মামাতো বোন ওর বেবিকে নিয়ে নামতে চাচ্ছিল না, ওর দুইটা বেবি। এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, যার জন্য মানে আমি আর চড়তে পারছি নিশ্চিন্তে। আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই দেখতে পেরেছেন আমার মেয়ে কি কান্নাকাটি করছিল। তো এখানে আমার মামাতো ভাই ছোটটা, ওর সাথে আমি উঠেছি। তো ও মানে চালাচ্ছিল বুটটা, আর আমি শুধু বসেছিলাম। ও আমাকে বলছিল তুমি চালানো লাগবে না, আমি চালাচ্ছি। তো এই বুটের যে মানে হ্যান্ডেল, পা দিয়ে যে ঘোরাতে হয়, প্যাডেল সরি, ওইটা মানে ঘোরাতে গিয়ে খুব মানে কি বলে হয়রান লাগে, মানে অনেক শক্তি লাগে আর কি। আর একদিকে আমি আর আমার মামাতো ভাই ছোটটা চালাচ্ছি, অন্যদিকে মামাও। তো এখানে রেস করছিলেন। তো আপনারা রিয়েল ভয়েসে শুনতে থাকুন। Tachat slow করো তাই তাই না আগে না এবো গেছি না আমরা পয়েন্ট Look down the head. ওকে ওকে Careful, like this. Uh-oh. ইয়া লাগেছে La limite আমরা। তো এখানে মামারা আগেই চলে গিয়েছিলেন আমাদের আগে। তা আমরা আর যেতে পারিনি। আমাদের এই বুটের মধ্যে একটু সমস্যা ছিল, মানে পেডেলে সমস্যা ছিল। ইয়া মামা ফাস্টার আগে সাইকেল চালাইতাম, হ্যাঁ আগে সাইকেল চালাইতাম। এইটা ওই তো না এটা রে কারণ তারা আমরা আগে গেছি আমরা গেলি দেন তাই আমরা লামালি হতো। আমরা যাইরাম না তো মামার পায়ের সমস্যা, পায়ের মধ্যে পায়ের মোড়াতে অপারেশন করিয়েছেন। তারপরও উনি মানে পেডেল দিচ্ছিলেন খালাকে নিয়ে। আর এখানে আমি আমার মামাতো বোনকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমরা নাগরদোলায় উঠেছিলাম, ও ওর বাচ্চাদেরকে নিয়ে। আর আমি আমার মেয়েকে নিয়ে উঁচু যে নাগরদোলা আছে ওইটা চড়েছিলাম। তো খুবই মজা লাগছিল। আর এটা হচ্ছে উড়ন্ত ট্রেন, মানে উপরে, মানে ট্রেনটা উপরে চলে। ওইটাতে উঠতে গিয়ে আমার মামাতো ভাইয়ের ছেলেটা ব্যথা পেয়েছে মাথার মধ্যে। আর এখানে ভাবি তো মন খারাপ করে বসে আছেন। আর বাচ্চারা ব্যথা পেলে মায়েদের মন যেভাবে হয় আর কি, স্বাভাবিক। Bye bye. Bye bye everybody. লুক সুন্দর আর ভিউ তো এখানে আমার যারা খুব এনজয় করছিল। তো ও ভালো লাগছিল, ওকে আমি আবার জিজ্ঞেস করছিলাম তোমার কেমন লাগছে। তো ও বলছিল, শুনতে পারবেন ও কতটা এনজয় করছিল। এই জায়গা থেকে এখানের ভিউটা এত সুন্দর লাগছিল। তা আমি এই ভিডিওটা ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ভিউটা খুব ভালো লাগছিল। আসলে ভিউগুলাই আসল, বেড়ানো থেকে আমার কাছে মনে হয় ভিউটাই আসল। আর ইউ হ্যাপি যারা গরম যে গরম লাগে আর এখানে আমরা সন্ধ্যাবেলা বাম্পার গাড়িতে উঠেছিলাম সবাই মিলে। আমি আর খালা একটাতে উঠেছিলাম, আমার মামাতো ভাই ওনার ছেলেকে নিয়ে একটা।
যারা আমার মামাতো ভাই ছোটটার সাথে বাম্পার গাড়িতে উঠেছিল, তো খুব এনজয় করছিল। আর এখানে আমি রিয়েল ভয়েসটা রাখতে পারছি না, কারণ এখানে খুব আওয়াজ হচ্ছিল। একে তো বাম্পার গাড়ির আওয়াজ, আরেক তো মানুষের আওয়াজ চিল্লানি। আমরা অনেক চিল্লাচ্ছিলাম, খালা আমি। আল্লাহ, আমরা যেটাতে উঠেছিলাম ওই গাড়ির মানে হ্যান্ডেলের মধ্যেও সমস্যা ছিল। কি আর করা, মানে ঘোরাতে ঘোরাতে আপনার অ্যাক্সেলেটারের মধ্যে পাড়া দিতে দিতে চাপ দিতে দিতে কোনো কাজ করে না। আর যারাকে দেখবেন ও ওর মামার সাথে কি মজা করছিল, ও এনজয় করছিল। আমি তো ভয় পাচ্ছিলাম কখন না পড়ে যায় হাত থেকে ছিটকে। তো ও তো বাইরে থাকে, যদি মানে বুঝতে পারে না, ও আরো বেশি যারাকে ক্যারি করতে পারছিল। আমি ভাবছিলাম যদি হাত ফসকে পড়ে যায়, কিন্তু না, ও যারাকে মানে আঁকড়ে ধরে তারপরে বাম্পার গাড়িটা ওরা দুজনেই খুব এনজয় করে মানে ফিনিশ করেছে। আর আমি আর খালা তো সবার মানে বাম্পার গাড়িতে সবাই আমাদের গাড়িটাকে ধাক্কা দিচ্ছিল। কি করব পারছিলাম না। পরে যখন কাজ করছিল তখন আমরাও মুভ করেছি সবার সাথে। মানে এই একটা বাম্পার গাড়ির যে খেলাটা ফ্যামিলির সাথে খুব ভালো লাগে। ফ্যামিলি সবাই একসাথে যখন এই রাইডটা চড়া হয় তখন ভালো লাগে। অন্য কারোর সাথে আবার এটা শেয়ার করলে কিন্তু ভালো লাগে না। ফ্যামিলি সবাই একসাথে হলে এই বাম্পার গাড়িটাই আমাদের বেশি চড়া হয়। আর অন্যদিকে এই ভিডিওটা করে দিচ্ছিলেন আমার মামাতো ভাইয়ের বউ। তো এই মামাতো ভাই হচ্ছেন দেশে থাকেন, বড় মামার ছেলে একজনই, আর দুই মেয়ে। আর ছোট মামার দুইটা ছেলে, যা তারা লন্ডন থেকে আসছেন। আর খালা বলছি যাকে, উনি হচ্ছেন আমার আম্মার খালাতো বোন। তো মামার সাথে আমার আম্মার খালাতো বোনের বিয়ে হয়েছে, আর আমরা ওনাকে আর মামি ডাকি না, খালাই ডাকি। তো এই জন্য আর কি মামা আর খালা ডাকা। তো এইখানে যারা খুব এনজয় করছিল, আর পাশ থেকে সবাই ভিডিও করছিলেন যারা যারা চড়েন নাই। তো এখানে আমার মামাতো বোনও চড়ে নাই, পরে শিফটে উঠেছিল। কারণ আমরা তিনটা গাড়ি পেয়েছি, তিনটা গাড়িতে আমরা ফ্যামিলি মেম্বার যারা আছিলাম এরা আগে উঠেছি, আর পরে আমার মামাতো বোন উঠেছিল। আসলে অনেক এনজয় হয়েছিল, কি আর বলবো। সারাটা দিন মনে করেন যে আমরা খুব ভালো কাটিয়েছি, আর সব ভিডিও ক্লিপ করতেও পারি নাই, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যতটুকু মানে আপনাদের কাছে ভালো লাগবে, আশা রাখবো আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন। আর এই যে এইখানে দোলনাটা থেকে আমার মেয়েটা পড়ে গিয়েছিল, আর ওর আব্বু মানে নার্ভাস হয়ে গিয়েছিলেন ওইখানে। তো এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, কি আর বলবো। এখানে এসে আমার মেয়ে আবার কিছু চড়ছিল না ভয় পেয়ে, ওই যে পড়ে গেছিল। তো বাচ্চারা যদি কোনো কিছুতে ভয় পায়, নিয়ম ওদেরকে ভয়টা ভাঙানো। তো এখানে আমি ওকে বলছিলাম, আসো আম্মু আমি তোমাকে চড়িয়ে দিই। এখানে একটা মানে ফটো স্ট্যান্ডের জন্য বাইসাইকেলের আকার একটা ফটোর স্ট্যান্ড রাখা হয়েছে। এখানে আমার মেয়ে উঠে পিকচার টিকচার তুলেছে। আর তারপরেই তো এখানে চারপাশে লাইটিং দেখে ও কি দৌড়টা দিল। বাইরে যাওয়ার ইচ্ছাই করছে, সবাই বাইরে চলে গেছে, কিন্তু ও যেতে চাচ্ছিল না, ওর কোনো ইচ্ছাই নেই বাইরে যাওয়ার। ওই সব লাইটিং দেখে ও তো পাগল হয়ে গেছে। আমরা আগের বার এসেছিলাম তো দিনের বেলায় চলে গিয়েছিলাম, আর ওই সব লাইটিং দেখতে পাইনি। এখন দেখে ওর তো মাথা খারাপ হয়ে গেছে, ওইখানে রয়ে যাবে। তো এখান থেকে চিপস টিপস কিনে দিয়ে ওকে ম্যানেজ করে বাইরে নিয়ে যাচ্ছিলাম, কারণ খালা আবার আমাদের সাথে পার্টি করবেন। আমরা সবাই একসাথে হয়েছি, তো ভাবছেন যে একটা কেক নিয়ে সবাইকে নিয়ে একটা পার্টির মতো করবেন, কারণ এর পরের দিনই ওনারা চলে যাবেন, যার কারণে এই আর কি এটার আয়োজন। তো এই উপলক্ষে আর কি কেক কিনে সবাইকে নিয়ে একটু মানে এন্ড অফ সেলিব্রেট যেটাকে বলে ওইটা করার চেষ্টা করছি। আবার কখন আবার সবাই এক হবেন কি না, আজকে যেহেতু সবাই এক হয়েছেন যার জন্য। তো এখানে যাওয়ার পথে আমরা মানে আহ, মধুবন, তারপরে আপনার এই যে স্ন্যাক বার গুলো থাকে না, ওইগুলোতে আমরা দেখছিলাম কোনটা থেকে নেওয়া যায়। আর ওই সময় একদম লাস্ট টাইম ছিল। তো কেকের সাথে আমরা পিজা নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পিজা মানে পাচ্ছিলাম না। তারপর আর্কেডিয়া থেকে মানে স্বপ্ন থেকে আমরা পিজা অর্ডার করেছিলাম। তো এখান থেকে গরম গরম পিজা নিয়েছি, আর এই জায়গা থেকে খালা কিছু পাটিসাপটা আর ইয়ে নিয়েছিলেন, ওই
কি বলে কেক নিয়েছিলেন। এটা ছিল মেবি ফুলকলি মনে হয়। আর এইটা হচ্ছে স্বপ্ন আর্কিডিয়া, যেটা ওইখান থেকে পিজা নিয়েছিলাম। আর এখান থেকে আমার মেয়ে খেলনা একটা কিনেছে, ওর নানুকে বলছে আমাকে খেলনা কিনে দাও। তারপর খালা ওকে একটা খেলনা কিনে দিলেন। সো মেনি প্রাইজ এখানে, কি আর বলবো। তারপর এই তো বাসায় চলে এসে ও ওর মামার সাথে, বড় মামার সাথে কেক কাটছিল। ইনি হচ্ছেন আমার লন্ডনে মামার বড় ছেলে। তো উনি আবার আমার বয়সে বড়। এখানে যারা এত এনজয় করছিল কি আর বলবো। তো যাই হোক, ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।